পত্রিকার ভিতরে লেখা বৃদ্ধাশ্রম থেকে মায়ের খোলা চিঠি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক ভাইয়েরা গাজীপুর গেছে, গাজীপুর। ওইখানে যাওয়ার পর দেখে বৃদ্ধাশ্রম নিয়ে একটা প্রতিবেদন তৈয়ার করবে তারা। বৃদ্ধাশ্রমের ভিতরে গেলেন, গিয়ে দেখেন একজন মা বসে বসে পত্রিকা পড়ে। পত্রিকার এক পাশ দিয়ে লেখা, আরেক পাশ দিয়ে লেখা দেখা যায় না, উভয় পাশে লেখা থাকে। তো সাংবাদিক দূর থেকে নজর করছে, দূর থেকে নজর করে দেখে এই পত্রিকার লেখাটা ইংলিশ দেখা যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইংলিশ পত্রিকা কি শিক্ষিত মানুষ পড়ে না অশিক্ষিত? জোরে বলেন, শিক্ষিত না অশিক্ষিত? অবশ্যই সাধারণ শিক্ষিত নয়, অনেক শিক্ষিত, কথা ঠিক। সাংবাদিক ভাই দৌড়ায় গেলেন, বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওগোমা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলে কি বলবা? বলে আমি আপনার ব্যাপারে কিছু জানতে চাই, আপনার পরিচয় কি? বলে আমি তোমাকে আমার পরিচয় বলতে পারি। পরিচয় বলতে পারি, কিন্তু শর্ত হলো এটা পত্রিকায় বলা যাবে না। আমি আমার সন্তানদের নামও বলবো, সেটাও বলা যাবে না। মা কেমন মা, সন্তানের পরিচয় গোপন রাখতে চায়, পরিচয় দিতে চায় না, সন্তানের ইজ্জত হানি হবে এই আশায়, কথা ঠিক কিনা? বললে মা আপনার পরিচয় দেন, আপনি কে? বলে আমি অমুক, আমার স্বামী একজন সচিব ছিলেন, আমার স্বামী একজন সচিব, আজ থেকে 3 বছর আগে তিনি মারা যায়, আমার সন্তানও একজন সচিব। সচিব কি ধনী না গরিব? আসতে বলে অনেক গরিব না, টিয়া পয়সা নাই বলে। বলে আমার সন্তান একজন সচিব। বলে তাহলে এখানে কেন, আপনাদের বাড়ি ঘরের কি অবস্থা? বলে ধানমন্ডিতে আমাদের বাড়ি আছে 4টা। কয়টা? গুলশানে প্লট আছে 3টা 4টা। বলে তাহলে আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলে আমার স্বামী যখন মারা গেল, মারা যাওয়ার পরপরই 1 বছর আমরা ভালোই ছিলাম, হঠাৎ করে রোজার ঈদের পর আমার সন্তান আমাকে বলে মা চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। আমার সন্তান ব্যাগ গুছাইছে, গাড়ির ডালার ভিতরে ব্যাগ তুললো, ওই যে বাড়ি থেকে এখানে নিয়ে আসলো, ওই যে সন্তান দিয়ে গেল, আজকে বহুদিন হয় আমি সন্তানকে আর দেখি। আমার সন্তান আমাকে এখানে রাইখে গেছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু রে সাংবাদিক, একটা দুঃখ হলো, যেই সন্তানকে 10 মাস 10 দিন লালন পালন করলাম, যেই সন্তানকে গর্ভের ভিতরে রাখলাম, ওই সোনার জাদু টুকরা সন্তানকে দেখতে বড় মনে চায়। যদি তোমরা পারো পত্রিকার ভিতরে নিউজটা লেখা দিও যে আমি মা আমার সন্তানকে একটু দেখতে চাই। আর যদি পারো শেষে লেখা দিও আমার সোনার ওই যে ছোটকালে সাইকেল চালানো শিখতে গিয়ে ব্যথা পাইছিল, প্রত্যেক অমাবস্যা পুণ্যের ভিতরে তার ব্যথাটা উঠত, এখনো তার ওই ব্যথাটা ওঠে কিনা আমার জানতে বড় ইচ্ছা। মা কেমন মা, আর সন্তান কেমন সন্তান। এক সন্তান স্ত্রীর কথা শুই না, মাকে বস্তার ভিতরে বন্দি করছে, বস্তার মুখ বাঁধছে, জংলায় নিয়ে গেছে, মাকে ফালাই দিবে। সন্তান কাঁধে করে মাকে জংলায় নিয়ে যায়, জংলায় মাকে ফালাই দিয়ে ব্যাক করতেছে, উল্টা দিকে আসবে। হঠাৎ করে আসমানের ভিতরে গিরিম 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 গর্জন দিচ্ছে, আর ওই মা বস্তার ভিতরে বৈশা বৈশা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছায় দিয়ে। সন্তানে আওয়াজ শুই না, নিজের দিলের ভিতরে কম্পাউন্ড সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে বস্তার মুখ খুলে দিছে, বলে মা মাপ চাই, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই অন্যায় করব না। এই মা তো সেই মা। ওই দিক দিয়ে বৃদ্ধাশ্রমের মাও বলে সন্তানের নাম লেখো না, আমার সন্তানকে মানুষ চিনা ফেলবে, আমার সন্তানের ইজ্জতের হানি হবে। মা বলে সন্তানের নাম লেখা যাবে না, কথা ঠিক না বেঠি? সন্তানের নাম লেখ। বলে আরেকটা কথা, আমি আরেকটা সন্তানের জন্য দোয়া করি। কি দোয়া করেন? বলে আমরা যে বৃদ্ধাশ্রমে আছি, একটা ছেলে অনেক খেদমত করে আমাদের। আমি একদিন ওই ছেলেটাকে ডাকলাম, যে সন্তান তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার বাড়িতে আমার একটা মা আছে, বাবা আছে। বলে তাহলে তুমি তাদেরকে নিয়ে কিভাবে চলো?
বলে আপনাদের খেদমত করে বৃদ্ধাশ্রম থেকে বেতন পাই 8,000। কয় হাজার? 8,000 টাকা বেতন পাই। নিজে খরচ করি 4,000, মাকে দিই 4,000। সুবহানাল্লাহ। বলে আমি সন্তানকে প্রশ্ন করলাম, এই শিক্ষা পাইলা কই? বলে আমার মা আমাকে ছোটকালে এরকম জামিয়া কারিমিয়া মাদ্রাসায় পাঠাইছে, এরকম নুরানি মক্তব মাদ্রাসায় পাঠাইছে। ওইখানে আলেমদের মুখে শুনেছি, ওস্তাদের মুখে শুনেছি, মাকে কিছু টাকা দিতে হয়, বাবাকে টাকা দিতে হয়, টাকা দিলে নাকি বরকত হয়। ওমা, আমি আমার মাকে অর্ধেক দেই, নিজে অর্ধেক খরচ করি, আল্লাহ আমাকে অনেক বরকত দান করেছে। সুবহানাল্লাহ। তো মাকে দিলে বরকত হয় কি হয় না? হয়। এরকম মাদ্রাসাগুলোতে যদি সন্তানগুলোকে পড়ানো হয়, তাহলে সন্তানরা বাবা মাকে ফেলে দেয় না। কথা ঠিক না বেটি? শুধু দুনিয়াতেই না, যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখনও দেখবেন এই সন্তানগুলো আপনার কতটুকু কাজে আসে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। অন্যায় করে তো মার সামনেই দাঁড়ানো যায় না, বাবার সামনেই দাঁড়ানো যায় না। মা তো আড়ালের গুনাহগুলো জানে না, বাবা তো আড়ালের গুনাহগুলো জানে না। সন্তান বিদেশের বাড়িতে কোন গুনাহ করে মা জানে না, বাবা জানে না। কিন্তু আমার মালিক এমন এক আল্লাহ, এমন এক রহমান, এমন এক আলিমুল গাইব, যিনি সব জানেন। বলো ভাই, ওই আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? মানুষ বিশ্বাস করে দুনিয়া থেকে মরতে হবে, দুনিয়া থেকে মরতে হবে। মানুষ মারা গেলে ইমাম সাহেব হুজুর একটা আয়াত পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে, মালাকুল মউতের সাথে দেখা হয়েই যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আরেকটা আয়াত আছে তার সেম সেম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ওরে গোলাম, মরবা তো ঠিক, যা করেছো তা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? যদি মানুষ মরাটাকে যেমনি বিশ্বাস করে, প্রত্যেকটা আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটাকেও যদি মানুষ বিশ্বাস করত, তাহলে কি মানুষের দ্বারা গুনাহ করা সম্ভব নেই? সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কিন্তু মানুষ ভাবে আজ নয় কাল তওবা করে নিব, মাফ চেয়ে নিব। কিন্তু রে যুবক ভাই, দেখি অনেক মানুষ তওবা করার আগে দুনিয়া থেকে নাই। কথা ঠিক কিনা? এই যে আপনাদের এখানে বিশাল রাস্তা, এই রাস্তায় অনেক যুবকরা অ্যাক্সিডেন্ট করছে না? করছে না? গত এই সপ্তাহের 2-3 সপ্তাহ আগে হঠাৎ নিউজ দেখলাম একটা, যে অ্যাক্সিডেন্টের হারে আপনাদের এই রাস্তাটা সবথেকে বেশি। এই রাস্তায় অনেক বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তো মোটরসাইকেল কি বুড়ারা চালায়? জোরে বলেন। যুবক না বুড়া? যুবকরা না বুড়ারা? অবশ্যই যুবকরা চালায়। এই যুবকের কত স্বপ্ন থাকে যে আমি এই করব, সেই করব, বিয়ে করব, শাদী করব, সন্তান হবে, বাড়ি হবে। কিন্তু কখন জানি মালাকুল মউতের সাথে দেখা হয়ে যায়। তা ঠিক না? অতএব মুমিন মুসলমান প্রস্তুতিটা সেরকমই হওয়া দরকার। কারণ ইন্তেকালের পরে দেখা হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ দেখা হওয়ার সাথে সাথে আপনাকে প্রশ্ন করবেন, ওরে গোলাম, যদি তুমি জান্নাতি হও ভালো কথা, তোমাকে জান্নাত দেওয়া হবে। আর যদি জান্নাতি না হও, তোমাকে প্রশ্ন করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওরে কপাল পোড়া জাহান্নামী, তোকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই, তোকে বড় আদর কইরা যত্ন কইরা আমি বানাইছি, তোকে আমি জান্নাত দেওয়ার জন্য জান্নাতও বানাইছি আমি আল্লাহ। কিন্তু তুমি কেন জাহান্নামে চলে আসলে? তোমার কাছে কি কোনো নবী যায় নাই? হা সত্য, আমরা নবী দেখি নাই। নবী দেখছি আমরা? যারা বলেন নবী দেখছেন? আমরা নবী দেখি নাই, কিন্তু আমরা নবীওয়ালা লোক দেখছি কিনা?
আল্লাহ বলবেন নবী দেখো না এই সত্য, কিন্তু নবীর দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে, মাহফিলের দাওয়াত নিয়ে কি কেউ তোমার কাছে যায় নাই? তুমি কেন মাহফিলে আসো নাই? তুমি কেন মসজিদে যাও নাই? তুমি কেন হজ্জে বাইতুল্লাহ যাও নাই? তুমি কেন যাকাত দাও নাই? ও মুমিন মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই দিন আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়া যাবে নি? দেওয়া যাবে? যারা এখন বাড়িতে বসে আছে টেলিভিশনের সামনে, যারা এখন মেলায় ঘোরাফেরা করে, আবার কেউ কেউ চিন্তা করে যে হুজুরে যখন দোয়া দিব শেষমেশ জামু, তাবারকের ফটলা লমু, তারপরে বাড়িতে হাসমু, বলেন দেখি তারা কি উত্তর দেবে? এইরকম একদল আছে না, আসতে কয় যায় আছে না, চিন্তা করতেছে বাইরে ঘুরে এতবার ব্যবস্থা আছে না কোনো, আছে এরকম কোন ব্যবস্থা? মাশাআল্লাহ, এটা না থাকা ভালো। এরকম এক গ্রুপ আছে, এরকমের চিন্তা ভাবনা করতে। যারা বাহিরে ঘোরাফেরা করে তারা আল্লাহর কাছে কি কইব? আল্লাহ বলবেন গোলাম রে, তোকে আমি বানাইছি জান্নাতে দেওয়ার জন্যে। কই দিবে? জান্নাতে দেওয়ার জন্যে। কারণ আমার আল্লাহ এই মানুষকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলাপ করে, ও ফেরেশতারা আমি একটা জাতি বানাইবার চাই যারা আমার ইবাদত করবে, আমার নামাজ পড়বে, রোজা করবে। ফেরেশতারা বলেন আল্লাহ এসবের দরকার কি? আমরাই তো আপনার ইবাদত, মানুষ বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যে আমি আমার খলিফা বানাইবার চাই, যারা দুনিয়ায় যাবে তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, কিন্তু আমরা দুনিয়াতে মানুষ এসে কি করলাম? তেমন কিছুই করি। আল্লাহ বলছেন যে তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন যে তারা শুধু আমার ইবাদত করবে। ফেরেশতারা তোমরা তো ইবাদত করো, তোমাদেরকে গুনাহ করার শক্তি দেই নাই। তোমাদেরকে কাউকে সেজদার হালতে রেখেছি, কাউকে আমি দাঁড়ানো অবস্থায় রাখছি, কিন্তু আমি এমন একজন মানুষ বানাবো যাদের নফস থাকবে, নফস, যারা চাইলে গুনাহ করতে পারবে, যারা চাইলে নেক করতে পারবে। সুবহানাল্লাহ, পারেন না আপনি? চাইলেই গুনাহ করতে পারেন, চাইলেই নেক করতে পারেন, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মোটামুটি চ্যালেঞ্জিং ভাবে বললেন বানাবেন কি? কি বানাবেন? মানুষ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাবো। মানুষ কি দিয়ে বানাবো? মাটি দিয়ে বানাবো। মানুষ কিসের সৃষ্টি? কিসের? আমি আল্লাহ মানুষ বানাবো, মাটি দিয়ে মানুষ বানাবো। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, জমিনে ফেরেশতা পাঠাইছে, মাটি নিয়ে আসো। প্রথম একদল আসছে, ফেরত গিয়ে বলে আল্লাহ মাটি আনতে পারি না, মাটি কান্নাকাটি করে। ফেরত গেছে, আরেক গ্রুপ পাঠাইছে, বলে মাটি নিয়ে আসো। আবারও ফেরত গেছে, বলে আল্লাহ মাটি কান্নাকাটি করে, আনা যাবে না। আল্লাহ তাআলা সর্বশেষ ডাক দিছে, ও আজরাইল আসো, জমিনে যাও, মাটি আনো। আজরাইল দুনিয়াতে আসলেন, একটা থাবা দিলেন, 40 মণ মাটি নিয়ে আসমানে ফিরলেন। কত মণ? কত মণ? আল্লাহ বলে আজরাইল তোমার সামনে কি মাটি কান্দে নাই? বলে আল্লাহ মাটি কাঁদছে, কিন্তু আমি শুনি নাই। আল্লাহ বলে মনে হয় তোমার একটু মায়া দয়া কম, অন্যরা পারে। মালাকুল মউতের মায়া দয়া কম না? কম না বেশি? যারা বলেন কম না বেশি? যদি বেশি থাকতো তাইলে কি মানুষের জান কবজ করতে পারতো? জান কবজ করতে পারতো না। আল্লাহ বলে যাও, তোমাকে আরেকটা দায়িত্ব দিব, তুমি মানুষের জান কবজ করবা। বলে আল্লাহ মঞ্জুর, আমি এটা পারবো। মালাকুল মউতকে মানুষের জান কবজ করার দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখানে আবার একটা মাসালা আছে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো পারেন? আয়াতটা পারেন? কে কে পারেন দেখি তো?
মাশাল্লাহ মাশাল্লাহ। এই যুবক ভাই, তোমরা যারা পারো না তোমরা শিখানি শিখবেন না? কথা কয় না, শিখতা না? এই তুমি রাগ হইছো আমার লগে, তো কথাবার্তা কও নাকি? শিখবা কি শিখবা না? হুম, আপনি কি ঘুমে ধরছে নাকি? একটু লাড়াচাড়া দিয়ে বসে ঘুমে ধরছে আপনাদের? আল্লাহ, দোয়াটা আমার সাথে বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে ওই মাটিতেই শোয়াবো, আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটি থেকে জীবিত করব। সুবহানাল্লাহ। বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন যে আমি মাটি থেকে বানাইছি, আবার তোমাকে ওই মাটি থেকে উঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখলাম শুরুতে পাইলাম যে মালাকুল মউত আইসা মাটি লয়ে গেছে দুনিয়াতে। এখন ব্যাপারটা কেমন হলো? এখানে একটা মাসালা আছে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ মরবে কোথায়? ওই যে আরেক আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে মানুষ যেখানে মরার কথা, যেখানে মরার কথা ওই স্থানেই মরবে। কেউ ২৫০০-এর লোক, কেউ মাধবদের লোক, কেউ নস্যনদের লোক, দেখবেন এই এলাকাতে এসে বাড়ি করছে, এখানে মারা গেছে, এখানে দাফন গেছে। আবার এই মহিষাসুর ইউনিয়নের লোক মাধবদি গেছে, ঢাকা গেছে, ওইখানে মারা গেছে, ওইখানে দাফন কাফন হয়েছে। হয়েছে কি মানে? এরকম হয়েছে না অনেক? এটার মূল কারণ হলো ওই যে মালাকুল মউত যে মাটি নিয়েছেন, ওই মাটিটা যেই জায়গা থেকে যাকে মাটি নেওয়া হয়েছে, যেই মাটি নেওয়া হয়েছে, ওই মাটি দিয়ে যাকে বানানো হয়েছে, যাকে সৃষ্টি করা হয়েছে, ওই মানুষকে ওই মাটিতেই দাফন করা হয়। সুবহানাল্লাহ। ধরেন একজন মানুষ ২৫০০ বাড়ি আসছে আপনাদের নরসিংদীতে, এইখানে এসে মারা গেছে, তাকে এখানে দাফন করা হয়েছে। বুঝতে হবে মালাকুল মউত এই এলাকার মাটি নিয়ে আল্লাহর কাছে দিছে, আল্লাহ তাকে বানাইছে। সুবহানাল্লাহ। যে এই মাটি থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। আবার তো একদল আছে মানুষ নাকি নূরের তৈরি, কয় আছে না নাই? তোরা বলেন নাই? আপনার এলাকাত নাই ওই গুরু? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ মানুষ বানাইছে কি দিয়া? কি দিয়া? আস্তে কয়, কি দিয়া? আল্লাহ মানুষ বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া। কি দিয়া? কি দিয়া? নূরের ফেরেশতাকে আল্লাহ বলেন মাটির মানুষকে সেজদা লাগায় দাও। আচ্ছা বলেন তো দেখি, যাকে সেজদা দেওয়া হয় সে দামি না কম দামি? দামি না কম দামি? যে সেজদা দেয় সে দামি না যাকে দেয় সে দামি? যাকে দেয় সে দামি। মানুষকে ফেরেশতারা সেজদা করে, আর আমরা মাটির মানুষ নূর হওয়ার দাবি লাগায় দিই। কথা ঠিক কিনা? এ পাগলারা বুঝে না, এ পাগলরা বুঝে না। যদি বুঝতো তাহলে এগুলো বলতে পারতো, এগুলো কখনোই বলতে পারতো না। কারণ মাটি দিয়ে আল্লাহ বানায় তোমার দামি বানাইস। আল্লাহ তাআলা তোমার জন্যই পৃথিবী রাখছে। আমি প্রায় জায়গায় বলি, এই পৃথিবীর মালিকানা কাদের? এই পৃথিবীর প্রকৃত মালিক কার? আরে আল্লাহ তুমি এই পৃথিবী বানাইস, আল্লাহ তো কি ওরে দিছে? আপনার বাপ তো জমির মালিক, ওয়ারের সূত্রে আপনি মালিক হয়েছেন। কথা ঠিক না বে ঠিক? আপনার বাপের আগে দাদাই ছিল। কথা ঠিক না? ঠিক অনুরূপভাবে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, কাউকে তো আল্লাহ তাআলা মালিকানা দিয়েছেন। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? আল্লাহ তো একটা মালিকানা কাউকে দিয়েছে। এই পৃথিবীতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, কালেমাওয়ালা মুসলমান আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আসলে মালিক কারা? খ্রিস্টানরা, ইহুদিরা, মুসলিমরা? ওই মুসলিমরা না? তো না করেন দি তালা রায়লাই, তাইলা রায়লাই, কোনটা কইবে এখন? প্রকৃত মালিক কারা? জোরে বলেন কারা? তো যারা আমরা বাড়িওয়ালা, তোমরা আস্তে কথা বল, বাড়িওয়ালারা আস্তে কথা বলে। আস্তে না জোরে? আরেকটু জোরে বলেন, আস্তে না জোরে? বাড়িওয়ালাদের মাঝে মাঝে সাউন্ড দেওয়ান লাগে, লারা ছাড়া দেওয়ান লাগে। আমরা বাড়ির মালিক, এই জমিনের মালিক আমরা। কথা ঠিক কিনা? আমাদের জন্যই আল্লাহ জমিন টিকায় রাখছে এখনো, এটাই সত্য। যতক্ষণ পর্যন্ত কালেমাওয়ালা মুসলমান আছে দুনিয়া আছে, কালেমাওয়ালা মুসলমান নাই দুনিয়া নাই। কথা ঠিক কিনা?
আপনি আছেন, আপনার কত দাম চিন্তা করেন একবার। আপনি আছেন দুনিয়া আছে, আপনি নাই দুনিয়া নেই। মুসলমানের দাম আছে না নাই? এই মুসলমান আছে বিদায় দুনিয়া আছে। এই মুসলমানকে কে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? কিন্তু আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে গ্রুপ হবে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যে গ্রুপ হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। একটা হবে আরেকটা হবে, আপনারা বলেন তো দেখি কোন গ্রুপের ভিতরে থাকবেন? জান্নাতি মানে আস্তে কথা কয়, জোরে বলেন জান্নাত না জাহান্নাম? দুনিয়ার একজন পাগলকেও যদি প্রশ্ন করা হয়, পাগল কই যাইবা তুমি মরার, বলে আল্লাহ যদি আমারে নেয় আমি জান্নাতে যাব। কথা ঠিক কিনা? এখন তো জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়তে হইব, রোজা ছাড়তে হইব, মিথ্যা বলতে হবে, ইমাম সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করতে হবে, মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করতে হবে। এগুলো করলে জান্নাতে যাওয়া যাবে? এগুলো করলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আলেমদের সাথে সুসম্পর্ক করতে হবে, মাদ্রাসার পাশে থাকতে হবে, ওলামাদের কথা মানতে হবে, মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, হক্কানি পীর ধরতে হবে। কথা ঠিক কিনা বলেন? হক্কানি পীরের হাতে হাত রাখতে হবে। কথা ঠিক? এই যে কিছুক্ষণ আগে এসার সময় দিয়ে আমাদের চরমনের পৃষ্ঠপোষের সাথে প্রোগ্রাম করে আসছে, আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন হুজুর আসলেন। আল্লাহু আকবার! বড়দের দেখলেই ভাই ভালো লাগে। আমি আপনাদের এখানে আরেকটু আগে আসার কথা ছিল, বয়ান শেষ করে এই যে হুজুরের সামনে বসছে, তাশাহুদের শুরুতে বসছে, বিশ্বাস করেন পা ব্যথা করতেছে, কিন্তু উঠতে মনে চাইতেছে। খালি মনে হচ্ছিল যে হুজুরের সামনে আরেকটু বসে থাকে। কারণ আজকে চোখের আড়াল হইলি তো কতদিন পর আবার দেখা হয় তার হিসাব নেই। বারবার শুধু মনে চায় সামনে থেকে না উঠি। আল্লাহ কত আদর কইরা মানুষটারে বানাইছে। বিশ্বাস করেন আর না করেন, কেমন জানি হুজুরদের সামনে বসলেই দিল কাইপা চোখ দিয়ে পানি আসতে। আমাকে আজকে এশার নামাজ হুজুর পড়াইতে দিচ্ছে, মসজিদে গিয়া ডাইকা বলে মুফতি সাহেব নামাজ পড়ান। আমি নামাজে দাঁড়াইলাম, তেলাওয়াত করতেছিলাম, আর আস্তে আস্তে চোখ দিয়ে পানি পড়তেছিল। চিন্তা করতেছিলাম কত বড় মানুষের সামনে আমারে ধার করে, আমি তো সেইটার যোগ্য নয়। নামাজ শেষ করলাম, দোয়া ধরলাম, হুজুর পিছনে, আমি পিছনে আসতে চাইলাম, ইশারা দিল সামনে দাঁড়ায় নামাজ পড়ো। চিন্তা করলাম আহারে, এই জন্যই তো এই মানুষগুলোকে আল্লাহ এত দামি বানাইছে। কথা ঠিক কিনা? অন্য রইল অহংকারের তো শেষ নেই, নিজেই তো ইমামতি করতে পারে না? পারে কি পারে না? আমার মতো একটা আদনা মানুষকে ইমামতিতে ঠেলা দিয়ে দিস, সামনে দাঁড়ায়, পিছনে আসতে চাই, পিছনে আসতে দিতে চায় না, সামনে দাঁড়াই পড়ো। সামনে দাঁড় করাই দিল। বসে বসে চিন্তা করলাম যে এই মানুষগুলার সোহবতে যদি থাকতে পারি, দুনিয়াতে যেমন শান্তি লাগে, হাসরের ময়দানেও যদি আল্লাহ তার সাথে আমাদেরকে বানাই দিত। সুবহানাল্লাহ। মনে মনে অনেক চিন্তা করি ভাই, অনেক চিন্তা করি। আসলে যোগ্যতা কিচ্ছু নাই, এটাই সত্যি, এর থেকে সত্য কিচ্ছু না। আল্লাহর কসম আমি সব জায়গায় বলি যে এই তরিকার কারণে, কাজ করার কারণে প্রায় জায়গাতে আল্লাহ তাআলা না, দেশ দেশের বাহিরে, বাংলাদেশের অনেক জায়গায় সফর করায়, শুধু এই হক তরিকার কারণে। দিল থেকে মহব্বত করি। আমি জিট্টু আগে হুজুর আগে আলোচনা করতে ওইখানে বলতেছিলাম যে আমি এই তরিকাতে বহুত কিছু পাইছি, যেটা আমি কেমনে বলে বুঝাবো। এই জন্য হক্কানি পীরদের সাথে থাকতে রাজি আছি না নাই? যারা বলেন আছি না নাই? দেখবেন যারা আমরা চরমনায় যাই, আমগরে একদল গালি দেয় যে ইল্লাল্লাহ গ্রুপ, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে না? না, এই হুজুররা বুঝে না, তুই বেশি বুঝস। এলেম ওলা রে, এলেমে খালি আর গুতায়। কথা ঠিক না বে? ঠিক। আমগো হুজুররা কিতাব মিতাব পড়ে না, সব হাই পড়ে আলাইছে। কথা ঠিক? এত বড় বড় আলেমরা যাচ্ছে চরমনাইতে, কোনো এক সময় একটা তহমত লাগাইতো যে চরমনার গ্রুপের ভিতরে কোনো আলেম নেই, কোনো শিক্ষিত মানুষ নেই। আমি সব জায়গায় বলি, তুই কয়টা শিক্ষিত তোর লাগবে? কয়জন আলেম প্রয়োজন? কতজন আলেম লাগবে? তো
এই যে আপনাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাহেব একজন আলেম না? হ্যাঁ, মুফতি কাউসার ভাই যোগ্য একজন আলেম। তো এরকম আলেমরা চরমনাই নাই? কথা বলে না, সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আমরা আলেম না হইলে আমরা তো মানুষ আলেম বলে, আমরাও তো চরমনাই করি। দেখলে কি মনে হইব যে আলেম না, পালাই দিবেন? হ্যাঁ, এই হক তরিকার সাথে থাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে টিকায় রাখছে। আছে এরকম হক দল যারা, হক তরিকার লোক যারা, তাদের সাথে থাকতে রাজি আছি না? আছি না? কারণ আমি হজরতদের অনেক খেদমত করেছি, নিজে দেখছি বড়দের কাছে থাকলে কেমন লাগে, কেমন লাগে। আপনারা এখানে অনেক মুরব্বী আছেন, চরমনাই মুজাহিদ দেখা যায়, এই যে ওই যে আপনাই মরহুম পিসা হুজুরে দেখছেন আপনারা? হ্যাঁ, হুজুরের সামনাসামনি দেখছেন। যদিও আমার বয়স আপনাদের থেকে কম, আমার এই হাত মরহুম পিসা হুজুরের খেদমত করেছে। আমার এই হাত দ্বারা হুজুরের খেদমত করেছে। নিজে আঙুর শিলা 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 হুজুরে খাওয়াইছে। তখন দেখছি যে আল্লাহওয়ালা কেমন হয়, তেমন এলেম শিখতে পারি নাই, কিন্তু বড়দের দোয়ার বরকত আল্লাহ এখনো টিকায় রাখছে। প্রায় জায়গায় চিন্তা করে আল্লাহ কিসের জন্য এখনো লাইনের উপর রাখছে। এলেম নাই কিচ্ছু, শুধু একমাত্র বড়দের দোয়া, উস্তাদদের দোয়া। ওই দিন আমার এক উস্তাদের কাছে গেছি, বলতেছে বাবা কি করো, কেমন চলতেছে ওয়াজ মাহফিল, কেমন চলে? বললাম হুজুর ভালো, আপনাদের দোয়ার বরকতে। হুজুর বললেন যে রিয়াজুস সালিহিনের একটা হাদিস শোনাইলেন, বলেন উস্তাদদের দোয়া যেমন লাগে পীর বুজুর্গের দোয়াও লাগে, কথা ঠিক কিনা বলেন? তারপর হাদিসের শেষ অংশে আছে যে বাবা মার দোয়াও লাগে। বলে আসমানের নিচে জমিনের উপরে মা এবং বাবার দোয়ার উপরে কোনো দোয়া নাই, কথা ঠিক কিনা বলেন? একদল তো আছে গরু লইয়া ছাগল লইয়া ফিরের দরবারে যায়, বাপ মারে খাওয়ায় না, আছে না নাই? আছে না এরকম? বড় বড় মাছ কিন্না শ্বশুর বাড়িতেও যায়, আসেনি? এরকম বহুত আছে, মার দোয়া নেয় না, আছে না? বলে তুই যদি তোর মার দোয়া না নেস, তোর কোন ইবাদত কবুল হবে? কোন ইবাদত হবে? এই জন্য দোয়া নেওয়া দরকার আছে না নাই? যেমন পীর বুজুর্গদের দোয়া নিবেন না, আলেমদের দোয়া নিবেন, মা বাবার দোয়াও নিবেন, কথা ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ কইরেন না। একজন মা একটা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে, যে মা না হইছে তা ছাড়া কেউ বুঝবে না, কথা ঠিক কিনা? আমরা তো ছেলে মানুষ, আমরা তাদের যন্ত্রণা বুঝব। যে একটা মা সন্তানকে গর্ভে রেখা কতটা কষ্ট করে, এটা বইলা লেখা বয়ান কইরা পৃথিবীর মানুষকে বোঝানো সম্ভব না, কথা ঠিক কিনা বলে? এই জন্য বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? মা অসুস্থ হইলে, বাবা অসুস্থ হইলে মাদ্রাসায় দৌড়ায়, মসজিদে দৌড়ায় যে হুজুর খতমে খাজা গান পড়েন। এই গত সপ্তাহের ঘটনা, দুইজন মানুষ এক সপ্তাহ শুরুতে এবং শেষে আসছে। বলে হুজুর মাদ্রাসায় একটা খতমে জালালির ব্যবস্থা করেন। বললাম জালালি কেন? এই খতম তো মানছে পরে শত্রুর লেগা, জালেম শাসক থাকলে তার জন্য পরে আল্লাহ যেন তারে ধ্বংস করে। তুই তোর মাল লেগা খেল লেগা পড়বে, বলো ওষুধ। এই মতন শুধু আসলে জালালি খতম বেলা সন্তান, সন্তান না শয়তান? জোরে বলেন, সন্তান না শয়তান? লোজোর জালালি খতম পড়েন, আমাকে কয় টাকা দিবি? এই জীবন আমি তেরো মই, কত টাকা লাগবে? আইসিউতে রাখা দৈনিক 1.5 লাখ টাকা, 50,000 করে দিতেছি, 3 দিনে 1.5 লাখ হয়েছে। আপনার কয় টাকা লাগবে? আমি তাহলে আমার 5 লাখ টাকা দিয়ে এলাম, আমি খতমে জালালি একটা করে দিব। আমার উত্তরটা ঠিক আছে না? পরে ঘুরা 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 বাড়াইছে, হুজুর মাদ্রাসা আল্লাহর জন্য কাজ করবেন। আমি কি তুই কি আল্লাহর জন্য বেটা খতমে জালালি পড়াস? শয়তান কোন হানকার, আছে না নাই? তা আমি হ্যাঁ যেরকম এরকম আমি বললাম কিছু দিয়া জামাত করে দেবো, হ্যাঁ যেরকম আমি একটা বাইল দাটে আর কি, আছে না এরকম? মা কেমন, বাবা কেমন? বাবা মা অসুস্থ হলে সন্তান যায় জালালি খতম পড়াইতে, কথা ঠিক কিনা? কিন্তু যেই সন্তানটা দুর্বল, মা যায় সেই সন্তানের জন্য দোয়া পড়াইতে, কথা ঠিক কিনা? মা দোয়া করে, হুজুরদের কাছে যায় দোয়া করে, বলে হুজুর আমার এই সন্তানটা দুর্বল, ল্যাংরা লুলা,
তার জন্যে দোয়া কইরেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়ায় দেয়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু রে সন্তান, আমরা কেমন সন্তান হয়ে গেলাম? আমরা হুজুরদের কাছে যাই, বলে হুজুর জালালি খতম পড়ান। কথা ঠিক কিনা? কিন্তু রে ভাই, এই জিনিসটা যদি বুঝতে হয় বেশি দূরে যাইতে হবে না। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইলেই বুঝবা যে একজন মা একটা সন্তানকে কতটা ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শোয়া, স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শোয়া, সন্তান কান্নাকাটি করে, মা কোলে নিয়ে একবার ডান রুমে যায়, আবার বান রুমে যায়, আবার বারান্দায় যায়। বাবা বেচারা বিরক্ত হয়ে গেছে, কানের এক পাশে বালিশ দিছে, আরেক পাশ জমিনে লাগাইছে, আবার আরেক পাশে বালিশ দেয়, আবার মাথা নিচে লাগায়। হঠাৎ করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গায়ের ভিতরে শার্ট লাগায় ঘর থেকে বের হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর আবার ঘরে ঢুকছে। স্ত্রী বলেন, ও স্বামী, রাত্রেবেলা কোথায় গেলেন? আপনার কাছে মনে হয় সন্তানের কান্নাটা ভালো লাগতেছিল না। বলে, ও আমার স্ত্রী, সত্যি কান্নাকাটি ভালো লাগতেছিল না, কিন্তু যখন দেখলাম তুমি আমার সন্তানকে নিয়া একবার ডান রুমে যাও, আবার বাম রুমে যাও, একবার ডান রুমে যাও, আবার বাম রুমে যাও, হঠাৎ করে আমার মনে হয়ে গেছে আমার মাও জানি আমাকে নিয়ে আমার মাও আমাকে কোলে নিয়ে জানি কত কষ্ট করছে, কত মাঘ মাসের শীত জানি মার কোলকে প্রস্তাব করে বাসাই, আমার মা জানি কত কষ্ট আমাকে নিয়ে। আজকে তো মা নাই, মনে চাচ্ছিল মার খেদমত, কিন্তু মাকে কোথায় খুঁজে পাই? তাই কেউ স্ত্রী দৌড়ায় আমার কবরের পাশে চলে, মার কবরের পাশে গিয়া দোয়া করলাম, অতঃপর আবার ঘরে ফিরে আসলাম। আল্লাহ তাআলা যুবকদেরকে শিখাই দিছে, মোমেনদেরকে শিখাই দিছে মা বাবার জন্য দোয়া করতে হবে। দোয়া করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মা বাবার জন্য দোয়া শিখাই দিছি, দোয়া বেশি বেশি পড়ো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে রাজি আছি না নাই? দোয়াও করব, মা বাবার খেদমত করব। যদি কেউ দুনিয়ার বুকে ধনী হতে চায়, বড় লোক হতে চায়, আমি বলি, আমার গবেষণা বলে আপনি মা বাবার খেদমত বাড়ায় দেন। আমি গোলাম দোয়া করে গেলাম, কোনো দিন গরিব হবেন না। কথা ঠিক না বেঠিক? কথা বিশ্বাস হয়? আমার গুনাহগারের কথা বিশ্বাস হয়? আপনি এটা কইরেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি কোনো দিন গরিব হবেন না। মার জন্য 1 টাকা ভাঙেন, মাকে গিয়ে একটা 10 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিবেন। আমি বলে গেলাম, আমি বলে গেলাম, এই টাকাকে আল্লাহ 10 গুণ বাড়ায় আপনার হাতে দিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? অভ্যাস বানান, অভ্যাস বানান। একটা ব্যবসায় লাভ হইছে, লাভ হওয়ার পরে চিন্তা করবেন যেখান থেকে একটা অংশ নিয়ে আমি আমার মাকে দিব। যেমন আমি একটা কাজ করি, বলা ঠিক কিনা জানি না, আমি যখন ছোট ছিলাম আমার আব্বাকে দেখতাম মাদ্রাসায় যখন পড়তাম প্রায় সময় পকেটে করে নতুন টাকা নিয়ে যেত। টাকা তো সব একই, নতুন আর পুরান। কথা ঠিক না? প্রত্যেক দিন বিকালবেলা আমার আব্বাকে দেখতাম হাইটা হাইটা মাদ্রাসায় যাইতো, যাওয়ার পর একটা নতুন নোট মাঝে মাঝে দিত। যদি নতুন নোট না থাকতো, যেই টাকাগুলো আছে এটার ভিতরে যেটা নতুন সেটা দিত। তা আব্বার এই অভ্যাসটা আবার দেখছি। আমার আব্বা আজকে প্রায় 4 মাস যাবৎ অসুস্থ, অনেক অসুস্থ। আমি একটা অভ্যাস বানাই নিছি, আমি যখন কোনো নতুন টাকা পাই, যখন বাড়িতে যাই, আমি চেষ্টা করি একটা নতুন টাকা আমার আব্বার হাতে। এখন আমার আব্বার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করি সবসময় একটা নতুন টাকা আব্বার হাতে। আজকে সকালবেলার ঘটনা, গত রাত্রে মাহফিল থেকে ফিরছি অনেক রাত্রে, সকালবেলা হঠাৎ মনে চাই তোমার হাতে তো টাকা দিই না, আব্বার হাতেই দেই, আজকে একটু মার হাতে। তো দৌড়াই গেছি বাড়িতে, গিয়ে একটা 1,000 টাকার নোট নিয়েছি, মারে বললাম যে মা,
আব্বারে তো সবসময় দেই, বাজার সদায় টাকা দেই, এই 1000 টাকা আপনার দিলাম, এটা মজা খাই না। কারণ এই মায় কত টাকা আমারে দিচ্ছেন, এই কথা ঠিক না ঠিক? কত জমানো টাকা আমারে দিচ্ছে, কত রাস্তা মারা গাই দিচ্ছে। মাদ্রাসায় যাইতাম, বাড়ি থেকে বের হতেন, হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত আসতেন। তো দেখতাম যে এই মাই তখন বয়স্ক হয়ে গেছে। যদি মার হাতে আমরা সন্তানরা না দিয়ে দিবে, কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু এখন তো আমরা বয়স হয়ে গেলে বাপ মার হাতে টাকা পয়সা দিতে চাই। মুরব্বীরও তো বন্ধু বান্ধব আছে, চাটা খাওয়াইতে মনে চায় না ভাই? কিন্তু মুরব্বীরা দোকানে গিয়ে বসে থাকে, ফেল ফেলে আরেকজন চা খাওয়া একটা খায়। আপনার যেই রকম বন্ধুকে খাওয়াইতে মনে চায়, বাবারও মনে চায়, কথা ঠিক কিনা? এর জন্য বাবা মার হাতে টাকা দেন। মসজিদে যেরকম দান করেছেন বাবা মার হাতেও দিবেন, আল্লাহ তাহলে এর থেকে কম সব দিবেন, এর থেকে বেশি দিবেন, কথা ঠিক না ঠিক? একটা কথা পাইলাম, যদি কেউ গরিব হতে না চায়, গরিব হতে না চায়, তাহলে বাবা মার হাতে টাকা দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? জোরে কয় নেও, আস্তে কয় ইনশা। ডরায় ডরায় কাকাই কি কয়? আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ দিব ইনশাল্লাহ, দিব ইনশাল্লাহ, দিব ইনশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দেখছেন কাকার মনে কষ্ট আছে, কষ্ট আছে। আল্লাহ কাকার হায়াতের ভিতরে বরকত দান করুক, সবাই বলি আমিন। এই মার খেদমত করা, বাবার খেদমত করা দরকার আছে না নাই? এখন তো আমরা টাকাওয়ালা হইছি, বড় বড় বক্তা হইছি, দামি দামি পোশাক পরি। এমন একটা সময় ছিল কাপড় ইস্তারি করার টাকাও ছিল না। এমন অনেক সময় দিচ্ছে। আমি আমার আমার নিজের কথা বলি, এত দামি দামি পোশাক 600-700 টাকা গজের কাপড় আল্লাহ দিন ঘুরাইছে। এমন একটা দিন আমারও ছিল, কাপড় আয়রন করার টাকা ছিল না। এই মা ওই দিন তো আমাদেরকে ছেড়ে যায়নি। আমার আব্বা আলেম ছিলেন, ঢাকায় চাকরি করতেন, কয় টাকার বেতন দেখতাম। মা অনেক, আমার নিজের এক পাঞ্জাবি মাদ্রাসায় যখন পড়তাম, পিছন দিয়ে বড়তে 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 স্প্রিং হয়ে গেছে। ইস্তারি করতে তখন মানে 1 টাকা না কয় টাকা যায় না, তো ওই টাকাটাও নয়। তো আমার মারে আমি দেখতাম প্রায় সময় বড় চামিজ আছে, চামিজ বা লাঠি নিয়ে এটার উল্টা করে পেঁচায় পেঁচায় আবার সোজা করে। যেই মা এত্তানি কষ্ট করছে, ওই মারে বলুন যাই, কথা বলেন বলা যায়? ওই মাকে বলে যাইবেন, মার জন্য কত জ্বালালি পড়াইবেন, এই জ্বালালি পড়াইবেন আপনারা। ওই মার খেদমত করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, যাদের পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে তাদের খেদমত বেশি বেশি করবা, তাদের জবান দিয়ে যেন শব্দ বের না হয়, এই ব্যবস্থা। আর এখন তো আমরা চোখ রাঙায় কথা বলি, মাকে আবার তুই তুকারিও করি। আমি শুনলাম আমার চোখের থেকে এক ভদ্র মানুষ গত কিছুদিন আগে শুনলাম, ওই মিয়া সবার সামনে বড় বড় কথা কয়, মসজিদের সভাপতি আবার, হ্যাঁ বেলে হ্যাঁ মারে মারছে। আমি কইলাম এই নাফরমান এখনো দুনিয়াতে আছে? আন ছটকায় মেরে নামে, এরকম নাফরমান আছে না নাই? এই যে আমার এক কাকাই কইল, আমি কইলাম আমার পিঠের ভিতরে কম দুঃখে কইছে কথা। এরকম বহু নাফরমান সন্তান না শয়তান আছে, যারা বাপ মার উপরে এরকম অত্যাচার করতে থাকে, কথা ঠিক না বেটি? আর এই ধরনের সন্তান যেন না হয়, সুসন্তান যেন গঠিত হয়, এই জন্যই এই মাদ্রাসা। মাদ্রাসার নামটা জানি কি? জামিয়া কারিম। ও মাশাআল্লাহ, আরো সুন্দর নাম, দেখছেন নি? জামিয়া কারিমে সরমনাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুসন্তান যেন হয়, এই জন্য এই ধরনের মাদ্রাসাগুলো, এই ধরনের মাদ্রাসায় পড়লে সন্তানগুলো ভালো হয়, বাবা মার উপরে আঘাত করে না, বাবা মার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে তো কেউ থাকতাম, কেউ থাকবে, কেউ থাকবে দুনিয়ায়? কেউ যদি বললাম চিরকাল থাকবো, সম্ভব? কেউ থাকবে না, কেউ থাকবে না। অতএব যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার সন্তান যদি আমার লাশের জানাজা পড়ে, আমার থেকে উত্তম পিতা হবে না। একজন সন্তান যখন মার জানাজা পড়ে, বাবার জানাজা পড়ে, ওই পিতা থেকে খুশনসিব পিতা আর হতে পারে? হতেই পারে না। এরকম সন্তান তৈরি করা দরকার আছে না নাই?
আরে দুনিয়াতে আলেম সন্তান কিছু খাওয়াক চাই না খাওয়া, মরার পরে তো কমসে কম এই সন্তানের হাত ধরে জান্নাতে যাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? আর এমন সন্তান জন্ম দিছেন যে বাজারও গেলে সন্তানের বদনাম, মার্কেটে গেলে সন্তানের বদনাম, রাস্তাতে গেলে খালি বদনাম। কই মিয়া কেমন সন্তান জন্ম দিছ? এই দি সিফা সিফাত গিয়ে খালি ডলাডলি করে, আছে না নাই? এরকম আছে না নাই? আর বেশি সেই পণ্ডিত গুলার গোলাপে, এক শ্রেণীর পণ্ডিত আছে মসজিদে এমাতবরি করে, মাদ্রাসাতে এমাতবরি করে, এর ফলায় খালি সিফাত সাফাত করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন যে ভদ্র মানুষ মসজিদে ঠিকঠাক নামাজ পড়ে বাড়িতে যায়, সন্তানাদের খোঁজ খবর রাখে, এগো ফলাফেন কিন্তু এগুলা করে না। কিন্তু হ্যাঁ তো ফলাফেনের খবর লওয়ার সময় নেই। সারাদিন আছে ইমাম সাহেব কি করে, ডাইন গেলনি, বামে গেলনি, একক তো নামাজ মিস হইলনি, তাকবিরুল্লাহ মিস হইলনি, এগুলো খালি হিসাব কিতাব লিখতে থাকে, আছে না নাই? তো এই হিসাব লইতে লইতে সন্তানের হিসাব ভুলে গেছে। মানে সন্তান ওই সিফাতকে ডাইল খায়, ওই সিফাতকে দুষ্ট সবজি ঘষাঘষি করে, আছে না এরকম অনেক কিছু। এই জন্য আমাদের ইমাম সাহেবের প্রতি নজর কম দিয়া আমি প্রত্যেক মাহফিলে বলি, আমার ইমাম সাহেব হিগায় দেন। অনেক জায়গায় বলি ইমাম সাহেব মনে আপনার একটু ভালামন্দ খাওয়াইছে, দুইটা টাকা মনে বাড়াই মানে আল্লাহ আকবার, আল্লাহর পছন্দ, এরকম কিছু না। আমি যেহেতু একজন হুজুর, আরেকজন হুজুরের কথা তো বলাই স্বাভাবিক, কথা ঠিক না বে ঠিক? যেহেতু একজন আলেম, আমরা দেখছি তো ভাই, যখন একবার বাঞ্জাখানা ইমামতি করতাম 2006-07 দিক দিয়া, তখন দেখতাম এই হুদা হুদি জ্বালায়, এবার ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময় না। আচ্ছা এই সময়টাতে ইমাম সাহেব যা খুশি তা করতে পারে। তো ইমাম সাহেব যদি তখন একটু বাড়িতে গেছে, এর মাথাত কেরা উঠছে, এ হুজুরের তো বাইর যেমন লাগবো, আছে না ওইরকম? এরকম বহু মানুষ আছে, হুজুরের বউ পাগলা, তো তুই বউ পাগলা না? তুই তোর বহল্লারে যাইতে পারলে হুজুর গেলে সমস্যা কোথায়? এরকম আছে না নাই? আল্লাহ তাআলার সামনে সব কিছু নিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। ওরে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে মরতে হবে, লাশ হতে হবে, কথা ঠিক কিনা? আজকে আমার ভিতরে রূহ আছে, মানুষ আমাকে মুফতি আবু রায়হান বলে ডাকায়, কিন্তু যেদিন আমার ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ আমাকে আর মুফতি আবু রায়হান বলবে না, বলবে আবু রায়হান সাহেবের লাশ, কথা ঠিক কিনা? যেদিন ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, আমার আর কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো ইবাদত নাই, বন্দিগি নাই। অতএব লাশ হওয়ার আগে বন্দিগি করা দরকার আছে না নাই? আজকে যারা এখনো বিছানায় শোয়া, বাড়িতে শুয়ে রয়েছে, আরামের বিবির সাথে শুয়ে রয়েছে, যদি আজকে এমন হইতো রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই লোকটা মারা গেল, তাহলে কি তার স্ত্রী তাকে বাড়িতে জায়গা দিত? দিত? স্ত্রী কি বলবে না? ঘোষণা হলো আগামী দিন 11টায় জানাজা, আজকে শেষ রাত স্বামীর সাথে একটা দিন থাকি, বলবে? একটিবারের জন্য সন্তানরাও বলবে না মুমিন মুসলমান। অতএব চিন্তা করা দরকার, কার জন্য দুনিয়া সাজাইলাম, কার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম। কারণ দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। যার যেখানে মৌত হওয়ার কথা, তার সেখানে মৌত হয়ে যাবে, কথা ঠিক কিনা? তার সেখানে মৌত হয়ে যাবে। অতএব আমাদেরকে এখান থেকেই তওবা করে নিতে হবে। আজকে তওবা হবে, দোয়া হবে যে আল্লাহ, লাশ হওয়ার আগে পরিপূর্ণ মুমিন হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কারণ দুনিয়াতে যতদিন আছি মাফ চাইবেন, আল্লাহ মাফ করবে। যখন ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, তখন কিন্তু আর মাফ পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? কোনো রাস্তা নাই। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তওবা করা দরকার আছে নাকি নেই? তাহলে আমার সাথে সবাই বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা এসি বন্দেগি নাই শেষ করিলাম জিন্দিগি, আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? রব্বুল আলামিন মাবুদ মাওলারে আল্লাহ, দুনিয়ার সকল দুয়ারগুলো বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কোনো অফিস আদালতে তো রাত্রের বেলা খোলা নাই, রাত 12টা বাজে। মালিক, সকল দুয়ারগুলো বন্ধ, কিন্তু জানি একটা দুয়ার খোলা। সেই দুয়ারের আশায় আমি গুনাহগার তোমার বান্দাদেরকে সাথে লইয়া তোমার আলিশান দরবারে দোকানে হাত বাড়াই দিলাম। মেহেরবানি করি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওরে মালিক, জানি আমার হাতগুলো তোমার কাছে পছন্দ নাও হতে পারে। এখানে এমন গোলাম আছে যাদের হাত তোমার কাছে পছন্দ। আয় আল্লাহ, তাদের হাতের খাতির আমার দোয়াখানা তুমি কবুল করে নাও। কি নিয়ে মাফ চাইব, কি নিয়ে মাফ চাইব? মুখ দিয়ে মাপ চাইব, মুখ তো মিথ্যা বলতে বলতে নাপাক, হাতগুলো নাপাক তো হয়ে গেছে। ওরে মালিক, নাপাক হাতগুলো বাড়ায় দিছি, নাপাক মুখ দিয়ে মাপ চাইছি। যদি তুমি মনে করো একটু দয়া করা দরকার, আয় আল্লাহ তোমার গোলামদেরকে তুমি মাফ করো। আয় আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে অনেক এতিম সন্তান হাত বাড়াইছে, যাদের মা নাই বাবা নাই। রাত্রেবেলা মাহফিল শেষ করে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর দরজায় নক করবে। যেই দরজা মা খুলে দিত, এখন মিস্ত্রি খুলে দেয়। সন্তানগুলোর মাকে দেখতে মনে চাইলে মার চেহারা দেখতে পারে না। অনেকেই বাড়িতে যাবে, আগে বাবা জিজ্ঞেস করতো এত রাত কেন হলো। আজকে ওই কথাটা জিজ্ঞেস করার বাবাও দুনিয়াতে নাই। বাবার ওই খাটটা আছে, বাবার ওই পোশাকগুলো আছে। এই রকম এতিম সন্তান যারা আছে, তাদের বাবা মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ওরে মালিক, অনেকেই দোয়া চেয়েছে, অনেকেই দান করেছে। যে যেই উদ্দেশ্যে দান করেছে গো আল্লাহ, সকলের সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হলো, এই আলোচনা অনুযায়ী যেন আমরা জীবন চালাইতে পারি মালিক তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রত্যেকটা দোয়ার মধ্যে শুধু একটা জিনিসই চাই। দুনিয়াতে কত কিছুই দেখলাম, কত নিয়ামত দেখলাম, নাজ নিয়ামত এমন নাই যেগুলো দেখি নাই। কিন্তু যদি এই নজরে তোমার ঘর বাইতুল্লাহ না দেখা হয়, তাহলে তো কিছুই দেখা হলো না। ওগো মালিক, এই নয়নে একবার হলেও তোমার ওই ঘর দেখা তৌফিক দাও। তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দাও। বাবা মা নিয়ে যেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইতে পারি মালিক সেই তৌফিক দাও। ওগো আল্লাহ, রাসূলের রওজার সামনে দাঁড়ায় যেন সালাম দিতে পারি মালিক সেই তৌফিক দাও। আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত চলে আসে, কোন দিন জানি মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। জানা নাই, জানা নাই।
ওগো মালিক, আমাদের সবাইকে হঠাৎ মৌত থেকে হেফাজত করো, অ্যাক্সিডেন্টের মৌত থেকে মালিক তুমি হেফাজত করো, আগুনে পোড়া পানিতে ডুবে মরা থেকে হেফাজত করো। আর যখন মালাকুল মৌত পাঠাই দিবা, ওই কঠিন মুহূর্তে অনেকেই কালেমা বলে যাবে গো আল্লাহ। অনেক মানুষ নাকি কাপড় চোপড় নষ্ট করে ফেলে। আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সকলের জবানে পড়ায় দিও গো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।